সৎসঙ্গ মানুষদের সাথে সাহচর্য থেকে যারা দিনদার, নেককার, পরহেজগার হবে, আল্লাহওয়ালা বুজুর্গ হবে, জান্নাতের পথে চলবে, এদের দিকে যারা তীর মারবে, বিষেধগার করবে, আল্লাহ পাক নমরুদকে যেমন জুতা দিয়া পিটায়া জাহান্নামের চৌরাস্তায় পাঠাইছে, ওই সমস্ত তীরন্দাজিদের তীর দ্বারা তাদেরকে পিটায়া জাহান্নামে পাঠাবে। ঠিক না বেটি কথা বলে? আবার আমাদের জাহান্নামী মালাউন নমরুদ ফেরাউনদের মিডিয়া না, যে মিডিয়াগুলো বলে যে আপনার ছেলে জঙ্গি হচ্ছে, এটা বুঝবেন কেমনে? প্রথম আলো বলছে এটা। ওরা আমাদেরকে বইলা গোটা পৃথিবীতে নেককার, বুজুর্গ, দিনদার এরা দিন ইসলাম পালন করবে, আর ওলামায়ে কেরামদেরকে এরা বিষেধগার করে জাতির সামনে এদেরকে মস্তক অবনত করবে। এরা কোনোদিন জাতি, সমাজ, রাষ্ট্রের বন্ধু হতে পারে না। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, নমরুদ ফেরাউনদের দালাল। ঠিক না বেঠিক কথা বলে? এটা বললে খারাপ লাগে, মানে নাম বললে অনেকের কাছে খারাপ লাগে, গাও জ্বলা উঠে। কি এটা কি আপনার খোদা? এটা কি আপনার রসুল? এটা কি জান্নাতের সার্টিফিকেট দিছে যে আপনি এটার নাম বললে খারাপ লাগবে? খারাপ তো মুনাফিকের লাগতে পারে, কোন মুসলমানের লাগে না, কোন নামাজির লাগে না, কোন আল্লাহওয়ালার লাগে না, কোন জিকির কর্মওয়ালার লাগে না। ঠিক না বেঠিক কথা বলে? এই নমরুদদের যারা পক্ষ নিবে, কিয়ামতের দিনে এদের হাসর হবে নমরুদদের সাথে, হাসর হবে ফেরাউনদের সাথে, হাসর হবে ইবলিস শয়তানের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া ধাক্কায়া জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক না বেঠিক কথা বলে? আমরা ওয়াজ করি সমাজকে পবিত্র করার জন্যে, খারাপদেরকে ভালো পথে আনবো। খারাপরা যদি ভালো হয়, দিনদার হয়, ডাকাতি বন্ধ হলে, ছিনতাই বন্ধ হলে, রাহাজানি বন্ধ হলে, কিশোর গ্যাং এগুলো বন্ধ হলে আমাদের সমাজের লাভ না লস। আমাদের ছেলেগুলো জিন্দার হয়ে যায়, মেয়েগুলো যদি পর্দাওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়। আচ্ছা, এটা ভালো সমাজের জন্য নাকি খারাপ? সবাই বলেন, খারাপ না ভালো? রাষ্ট্রের জন্য খারাপ না ভালো? ব্যক্তির জন্য খারাপ না ভালো? পরিবারের জন্য ভালো না খারাপ? সহজে বুঝি। আর এই সমস্ত জাহান্নামী মিডিয়া চিত্রায়িত করছে পত্রিকার পাতায়গুলো আপনি দেখেন। আপনার ছেলেটা জঙ্গি, উগ্রবাদী, বুঝবেন কেমনে? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে। আগে মসজিদে সাজদা দিত না, ও এ মস্তক ঠেকাইতো নর্তকীর আস্ফালনে, এখন সে বুঝবেন সে জঙ্গি হইতেছে। বুঝবেন ছেলেটা উগ্রবাদী হইতেছে। আগে সে নাট্যকারের মঞ্চে যাইতো, এখন নাটকের মঞ্চে যায় না। আগে সিনেমার ঘরে যাইতো, এখন সিনেমায় যায় না। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে কাপড় পরে। বুঝবেন আপনার ছেলেটা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে। কথা বলেন না কেন? যদি এদের কথাগুলোই আপনি গ্রহণ করেন, মানুষ তো খাচ্ছে, শয়তানেরটাই তো মানুষ বেশি খায়, ভালো মানুষের তো বেশি খায় না। যদি এটাই যদি জঙ্গিবাদের সিমটম, নিদর্শন হয়, তাইলে এত মসজিদের বয়ান দরকার কি? এত ওয়াজ নসিহত এগুলো কিছুর তো দরকার নেই। গাও বাঙালি গাও, ইচ্ছে মতে গেয়ে নেছে জাহান্নামে যাও। ঠিক না বেঠিক কথা বলেন? হিসাবটা তো এমন হবে। আপনার মেয়েটা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে, বুঝবেন কেমনে? আগে ল্যাংটা হয়ে চলতো, এখন ল্যাংটা হয়ে চলে না। আগে বেপর্দায় ছিল, এখন পর্দা করে। আগে হিজাব লাগাইতো না, এখন হিজাব লাগায়। আগে নাচতো, এখন নাচে না। আগে গাইতো, এখন গায় না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। বুঝবেন যে আপনার মেয়েও জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। দিন শেষের খেলা কি? দিন শেষে ওদের বৃত্তাঙ্গুলির তীরটা ইসলামের দিকে। যার বৃত্তাঙ্গুলির তীর ইসলামের দিকে যায়, তার তীরটা আল্লাহর দিকে যায়, তার তীরটা রসুলের দিকে যায়। নবী জীবন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, জিকির আজকার ছাড়ছেন। নবী করিমের সাহচর্য থেকে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে গেছে। হয় কি হয় নাই? দিন শেষে তাদের তীরটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে যায়। দিন শেষে তাদের তীরটা কোরআনের বিরুদ্ধে যায়। দিন শেষে তাদের তীরটা ঈমানওয়ালাদের বিরুদ্ধে যায়। দিন শেষে তাদের তীরটা আল্লাহর বিরুদ্ধে যায়। ঠিক না বেঠিক কথা বলে? নমরুদ আল্লাহকে তীর মারছিল, বাজ পাখির উপর উঠা তীর মারছে যে ইব্রাহিমের খোদাকে মারবে। আল্লাহ তাআলা তীরটা উপর উঠাইছেন, উঠায়া তীরের আগায় রক্ত মাখায়া এরপরে নমরুদের হাতে পৌঁছায় দিছেন। নমরুদ নিচে আইসা কয় যে ইব্রাহিমের খোদারে মাইরা ফেলছে, তীর মাইরা। আলামত কি? দেখো আমার তীরের আগায় রক্ত, পাঠাইছিলাম রক্ত শূন্য তীর, আর আসছে রক্তওয়ালা তীর। কত বড় আহাম্মক আর বেকুফ হইলে এই সমস্ত কথা বলতে পারে। ঠিক না বেঠিক কথা বলে?
সেই নমরুদরে মারতে বেশি লাগে নাই, একটা ল্যাংড়া মশা দিয়াই জুতা দিয়া মাথায় বাইরাইতে বাইরাইতে জাহান্নামে পাঠায় দিছে। এজন্য আমাদের সতর্ক হুঁশিয়ার হইতে হবে। সৎসঙ্গ মানুষদের সাথে সাহচর্য থেকে যারা দিনদার, নেককার, পরহেজগার হবে, আল্লাহওয়ালা বুজুর্গ হবে, জান্নাতের পথে চলবে, এদের দিকে যারা তীর মারবে, বিষেধগার করবে, আল্লাহ পাক নমরুদকে যেমন জুতা দিয়া পিটায়া জাহান্নামের চৌরাস্তায় পাঠাইছে, ওই সমস্ত তীরন্দাজিদের তীর দ্বারা তাদেরকে পিটায়া জাহান্নামে পাঠাবে। ঠিক না বেটি কথা বলে? এজন্য আমরা যদি ঠিক থাকি সব ঠিক হবে। আরে ভাই কি সহজ ভাবে বিশ্লেষণ করছে না? তাহলে যারা সবার দাঁড়িয়ে আছে ওদের দৃষ্টিতে দাড়িওয়ালারাই তো দোষী, যাদের মাথায় টুপি আছে টুপিওয়ালারাই তো দোষী, যারা ভালো পথে আছে তারাই তো দোষী। আর কোন জায়গায় বাদ রাখছে ইসলামকে শেষ করার জন্য বলেন? এই জন্য এই সমস্ত তাগুতদের যারা পক্ষ নিবে তারাও তাগুত। এই সমস্ত ইসলাম বিদ্বেষী, চাই সেটা পত্র পত্রিকা হোক, মিডিয়া হোক, চাই সে কোনো নেতা হোক, নেত্রী হোক, যেই হোক না কেন, এদের পক্ষ যারা নিবে তারাই তাগুত, ইবলিসের চেলাচামুন্ডা। ঠিক না বেটি কথা বলেন? এই কথাটা বললাম কেন? এই যে সোহবতের বরকতেই তো এখানে এমন বহু মানুষ আছে নামাজ পড়তো না, এখন এক ওয়াক্ত নামাজ ছাড়েন, আছে না নেই? এখানে বহু মানুষ আছে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখতেছে। বহু মানুষ আছে হারাম পথে ছিল, এখন হালালের মধ্যে সে মজা পাইছে। বহু মানুষ এমন আছে পুরা পরিবারটাই ছিল ইসলাম বিরোধী, পুরা পরিবারটা এখন ইসলামের সুচিতল ছায়ায় ঢুকছে। ভাই কিসের বরকতে? সোহবতের বরকতে। কিসের বরকতে? আলেমদের বরকতে, আহলুল্লাহর বরকতে। এজন্য কেউ যদি কারো সাহচর্য থেকে ভালো হতে চায়, দিনদার হতে চায়, নেককার হতে চায়, এটা তো আমাদের রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্যই ভালো। ঠিক না বেটি কথা বলে? যারা বলে খারাপ, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে আমাদের দেশেরটা থেকে, আমাদের দেশেরটা খেয়ে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন এরা দেশ, জাতি, সমাজের শত্রু। ঠিক না বেটি কথা বলে? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, নেককার, পরহেজগার মানুষদের সাথে চলার তৌফিক দান করেন। আজকে আমাদের যুবকরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হচ্ছে, নানান বিপর্যয় আসতেছে, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, লাশ আর লাশ, লাশের শাড়ি, লাশের স্তূপ। প্রত্যহ দিন তো এমনই যাচ্ছে আমাদের। কেন? সব অসৎ সঙ্গের কারণে, খারাপদের সাথে চলার কারণে। যদি আমাদের সবাই ভালোদের সাথে আমরা চলতাম, তাহলে ভাই সমাজটা একটা শান্তিময় সমাজ হয়ে উঠত, দেশটা একটা শান্তিময় দেশ হয়ে যেত, রাষ্ট্রটা একটা শান্তিময় রাষ্ট্র হয়ে যেত। এজন্য আমাদের পার্লামেন্টে কত মন্ত্রী আছে, এই মন্ত্রী সেই মন্ত্রীর অভাব নাই, কিন্তু একজন চরিত্র মন্ত্রী নাই। এটা কি কখনো চিন্তা করছেন? কোন মন্ত্রিত্ব নাই যে পার্লামেন্টে নাই, কিন্তু একজন চরিত্র মন্ত্রী নাই। চরিত্র যদি ঠিক না থাকে তাহলে কোনো মন্ত্রিত্ব দিয়ে লাভ নাই। আর চরিত্র যদি ঠিক থাকে তাহলে সব মন্ত্রিত্বটাই তাকওয়ায় ভরপুর থাকবে। ঠিক না বেটি কথা বলেন? যদি আখলাকে হাসানা, সচ্চরিত্র না আসে, ওই মানুষ ভালো হতে পারে না। ওই মানুষ দিন বুঝে না, দুনিয়া বুঝে না। ওর যখন যা বাস্তবায়ন করতে মনে চায় সে তাই বাস্তবায়ন করে। এই জন্য রাসূল বললেন, ফালিয়ানজুর মাই খালিল, এই আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে এই কথাটা চিন্তা করবা। তোমার চলা ফেরা, উঠা বসায়, জীবনের ভালো মন্দ আদান প্রদান করতে গিয়ে যাকে তুমি বন্ধু বানাইবা ও কেমন, একটু চিন্তা কইরা বানায়, একটু ফিকির করে বানায়। এমন হতে পারে এই বন্ধুত্বের সাথে থাকার কারণে তুমি জান্নাতি অথবা তুমি জাহান্নামী, হয়তোবা তুমি দিনদার অথবা তুমি দুনিয়াদার, হয়তোবা তুমি ভালো নতুবা তুমি খারাপ। আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে আপনাকে আজকের এই বেহেশতের বাগান একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 11তম পারায় অবস্থিত 9 নম্বর সূরা
সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদেরকে নসিব করুক, সবাই বলুন আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে, কালিমাওয়ালা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে কালিমাওয়ালা ইমানদাররা, তোমরা আল্লাহ পাককে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন যারা, তাদের সাথে তোমরা সব সময় উঠা বসা করো, তাদের সাথে থাকো। সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহ পাক বললেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো। অধিকাংশ মুফাসসির, কোরআন এবং সুন্নাহের ব্যাখ্যাকার, ইনারা সাদিকিনের ব্যাখ্যা করেছেন আস-সাদিকিন আই মা'আস সালিহিন, তোমরা নেককারদের সাথে থাকো, ভালো মানুষ যারা আছে তাদের সাথে উঠা বসা করো, আল্লাহওয়ালা যারা আছে তাদের সোহবতে থাকো, তাদের সান্নিধ্য গ্রহণ করো। এই আদেশ যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক এটাই বলেছেন যে সালেহিনদের সাথে থাকলেই তুমি আমি আল্লাহ পাককে পাইবা। নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদারদের সাথে না থেকে এর উল্টো যদি তুমি কারো সাথে চলাফেরা উঠা বসা করতে থাকো, তাহলে তুমি আল্লাহকে পাওয়া তো দূরের কথা, উল্টো শয়তানকে পাওয়া, আল্লাহকে পাওয়া যাবে না। এই দুটি বাক্যকে আমাদের মুরব্বীরা, বুজুর্গানে দ্বীনরা বিভিন্ন নসিহাত করতে গিয়ে বলতেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষদের সাথে থাকা এটা একজন মুসলমান ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। এটা আমার দায়িত্ব, কর্তব্য। শুধু দায়িত্ব এবং কর্তব্য নয়, একজন মুসলমান মুমিন যদি সে আল্লাহ পাককে পেতে চায়, আল্লাহ পাকের দিদার চায়, আল্লাহ পাকের সান্নিধ্য চায়, ওই মুমিন মুসলমানের জন্যেই জীবনের সর্বশ্রেষ্ঠ পণ হবে এটা, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই জীবনে নেককার, আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার, হক হক্কানিয়তের কথা বলনেওয়ালা, দিনের পথে যারা জান বাজি রেখে আল্লাহ পাকের জন্য সবকিছু উৎসর্গ করে দেয়, আমরা তাদের সাথেই থাকবো। একজন মুমিন মুসলমানের এটাই সিদ্ধান্ত হওয়ার দরকার, ঠিক না বেটি? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আজকের সমাজে সঙ্গ ছাড়া মানুষদের দিন কাটে না, রাত কাটে না। সঙ্গের প্রয়োজন হয়, সঙ্গ দেওয়ার লোকের প্রয়োজন হয়। যেই মানুষের জীবনটা যেই ধরনের সঙ্গের সাথে চলেছে, তার জীবনটা তেমনই হয়েছে। সামাজিকভাবে যারা ভালো, তাদের সোহবত, সাহচর্যটা ভালোদের সাথেই ছিল। যারা খারাপ, তাদের সোহবত, সাহচর্যটা খারাপদের সাথেই ছিল।
এই জন্য সোহবতের অনেক দাম, সোহবতের অনেক মূল্য, সাহচর্যের অনেক দাম, অনেক মূল্য। সোহবত সে সাহাবা বন গয়া। নবী জীবনের ইতিহাসের দিকে তাকালে রাসূলদের পরে, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব যারা, তারা হলেন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে। সাহাবী কিভাবে হয়েছে? রাজুলুন আমানা নবিয়ান বিঈমানিহি আমানার রাসূল বিল ঈমান ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী তাকেই বলা হয় যে ঈমানের সাথে রাসূল করিমকে পেয়েছে, ঈমানের সাথে যার ইন্তেকাল হয়েছে, ফাহুয়া সাহাবিয়ুন, সে সাহাবী। সাহাবীকে সাহাবী বলা হয় কেন? সোহবত থেকে সাহাবী। সাহাবী মানে যে সঙ্গী, সঙ্গী মানে আপনার সাথে যে থাকে সে আপনার সঙ্গী, আমার সাথে যে সব সময় থাকে সে আমার সঙ্গী, সে আমার বন্ধু। আমার ভালো মন্দ তার সাথে আমি শেয়ার করি, আমার সুখে দুঃখে আমি তাকে ডাকি, সে আমাকে সব সময় ভালো কিছুর পরামর্শ দেয়। বন্ধু যেটাকে আমরা বলি। সাথী কাকে বলা হয়? যে সাথে থাকে। বন্ধু কাকে বলা হয়? যে সাথে থাকে। প্রিয়জন কাকে বলা হয়? যে সাথে থাকে, তাকেই প্রিয়জন, সাথী, সঙ্গী, বন্ধু। আপনি যে শব্দই ব্যবহার করেন না কেন, সেটাই এখানে প্রযোজ্য হবে। নবী করিমের একটু সাহচর্যে থেকে, একটু সোহবতে থেকে সাহাবারা এত দামি হয়ে গেছেন। আর এক একজন সাহাবীর মর্যাদা আল্লাহ পাক এত উঁচা করলেন, দুনিয়ার সমস্ত ওলি আল্লাহদের আমল নামা এক পাল্লায় দিলে একজন সাহাবীর মর্যাদা তার চাইতে আরো বেশি ভারী হবে। এই দৃষ্টান্তটা আপনি ওই সাহাবীর ব্যাপারে ধরতে পারেন। একজন সাহাবী নবীর হাতে হাত রেখে ঈমান এনেছে। একটু পরেই সে শুনল যে কাফের মুশরিক বেঈমানরা নবী তার সাহাবীদের উপর আক্রমণ করা শুরু করেছে। সে নবীর সাহায্যের জন্য ময়দানে ছুটে গেলেন। সেখানে গিয়ে শত্রুদের হাতে নির্মমভাবে শহীদ হলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখার সুযোগ পায় নাই। ঈমান আনয়ন করার পর থেকে নিয়ে শহীদ হওয়ার আগ পর্যন্ত সময়টা শুধু একটুকুন ছিল। নবীর হাতে হাত রেখে মুসলমান হলেন, ছুটে গেলেন জিহাদের ময়দানে, জিহাদ করলেন, শহীদ হলেন। দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা এক পাল্লায় দিলেও এই সাহাবীর আমলনামার পাল্লা আল্লাহর দরবারে তার চাইতে আরো বেশি ভারী হবে। কেন ভাই? সোহবতে নবী পেয়েছে, সে নবীর সাহচর্য পেয়েছে। নবীর সাহচর্যের দাম, মর্যাদাটা এত উঁচা, এত বেশি। এবার আপনি শুধু একটু অ্যানালাইসিস করেন, একটু চিন্তা করেন, নবীর অল্প মুহূর্তের সাহচর্যের দামটা যদি এত বেশি হয়, তাহলে লম্বা লম্বা সময় যে সমস্ত সাহাবীরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর নবী করিমের সাথে ছিলেন, ইনাদের মর্যাদা রব্বে কাবার কাছে কত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত। আমি নবী করিমের 10 বছরের খাদেম ছিলাম। ওই সাহাবী একটু সোহবতে থাকার মর্যাদা যদি এত বেশি হয়, একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী 10 বছর নবীর খাদেম ছিলেন, নবীর সোহবতে ছিলেন।
নবীর জুতা টানতেন, নবীর বদনা টানতেন, নবীর বিছানা বিছায়া দিতেন, নবীর রুম ঝাড়ু দিতেন, নবীর কাপড় ধুয়ে দিতেন, নবীর মাথায় টুপি পরিয়ে দিতেন। নবীর যখন যা লাগতো সব কাজ একটা গোলাম যেমন করে খাদেম বেশে আনাস সেটাই করেছেন। এবার আপনি চিন্তা করেন 10 বছরের সোহবতের মর্যাদায় হযরত আনাস আল্লাহ পাকের কাছে মর্যাদার দিক থেকে কত উপরে উঠে গেছে, সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম শুধু তাকে বলেছিলেন, আবু বকর রেডি থাকবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মক্কা প্রিয় মাতৃভূমি ছেড়ে আমাকে মদিনা হিজরত করতে হতে পারে। নবী করিমের বলার পর থেকে আবু বকর প্রত্যেকদিন সারা রাত সারা দিন তিনি জাগ্রত থাকতেন। হিজরতের সময় হলো, নবী করিম আসলেন, ডাক দিলেন আবু বকরকে। আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, আপনি ঘুমান না, আপনার কি হলো? বলার আগেই যে আপনি হাজির হয়ে গেলেন। আবু বকর বললেন, যেদিন থেকে আপনি বললেন যে কোনো মুহূর্তে হিজরত করতে হতে পারে ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের একজন সফর সঙ্গী হওয়ার সৌভাগ্যের আশায় আমি দিন রাত্রে আর ঘুমাই নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিমের সাথে সফর করলেন। নবী করিমের সাথে কিছু মুহূর্ত ছিলেন, গারে সাউরে ছিলেন। পিছন থেকে সৈন্যরা পদাঙ্ক অনুসরণ করে নবীকে ধরার জন্য গেলেন। এই গহীন অন্ধকারে গর্তের মধ্যে আবু বকর এবং নবী করিম দুজন একসাথে উপস্থিত। গর্তের মধ্যে একটা গুহার মধ্যে একটা গর্ত, ছিদ্র তার। আবু বকর চিন্তা করলেন এটা কোন সাপ বিচ্ছুর গর্ত হবে। তিনি সেই জায়গাটা তার শরীর দিয়ে বন্ধ করলেন, বন্ধ করে দিলেন। আর ভিতর থেকে এসে সাপ তার শরীর কামড়ালো। শরীরটা তার অস্থির, ভারাক্রান্ত, ক্লান্ত হয়ে বিবর্ণ হয়ে গেছে। আবু বকর দেখতে পাইলেন নবী করিম কোলের উপর বিশ্রাম নিচ্ছেন। এই মুহূর্তে যদি আমি আমার ব্যথার যন্ত্রণায় আমি যদি অস্থির হয়ে যাই, নবী করিমের আরামের ঘুমটা ভেঙ্গে যাবে। তিনি ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। সৈন্যরা আসলো গুহার মুখ পর্যন্ত। নবী করিমকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৈন্যরা তো আমাদেরকে দেখে ফেলছে, মেরে ফেলবে। নবী করিম সান্ত্বনা দিলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা আমা তাযুন্নু বিল ইসনাইন আল্লাহু সালিসুহুম হুমা। ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা যে দুজনের সাথে তৃতীয় জন আল্লাহ আছেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবর্ণ শরীরকে নবী করিম বললেন, কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তের মধ্যে হাত দিলাম, কামড় দিল, অস্থির হয়ে গেছি, বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী জিজ্ঞেস করলেন, জাগালেন না কেন? বললেন, আপনার পবিত্র মোবারক ঘুমটা, জান্নাতি মানুষের ঘুম কেমন হয়, আমার কোলে আপনার মাথায় সেই ঘুমটাই আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। আপনার ঘুম নষ্ট হবে, আমি জাগাই নাই। আল্লাহ রাসূল বললেন, হাত দেন। থুতু মুবারক ওই জায়গায় লাগানোর সাথে সাথে আবু বকর তার চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছেন। জিজ্ঞেস করা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্যাদা কেমন হবে? বলে, সমস্ত সাহাবায়ে কেরামদের আমলনামা এক পাল্লায় দিলে হিজরতের সময় নবী করিমের সফর সঙ্গে আবু বকর যে সময়টুকুন ছিলেন তার আমলনামায় আরেক পাল্লায় দিলে আবু বকরের আমলনামার পাল্লা আরো বেশি ভারী হবে। ভাই, এটাই তো সোহবতের বরকত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো মানুষদের সাথে থাকলে ভালো হওয়া যায়,
খারাপ মানুষদের সাথে থাকলেই খারাপ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নবী করিমের লক্ষ লক্ষ সাহাবীরা এই সোহবতের বরকতেই সাহাবী হলেন। সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী দিয়ে আপনাদেরকে দৃষ্টান্ত পেশ করলাম। সাহাবীদের মধ্যে সর্বআদনা একজন সাহাবী দিয়ে তার মর্যাদার দৃষ্টান্ত পেশ করলাম। দুটোটা মর্যাদাই হলো সোহবতের বরকত। এজন্যই তো আল্লাহ তাআলা নবী করিমের সাহচর্যে যারা এসছেন, থেকেছেন, মৃত্যুবরণ করেছেন আলাল ঈমান, তাদের ব্যাপারে সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ প্রশংসা করলেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অগ্রগামী, কিয়ামত পর্যন্ত যারা ইনাদের পদাঙ্ক অনুসরণ করে চলছে, চলবে, আল্লাহ পাক এই মুহাজির আনসার সাহাবীদের ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা এদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেছেন আমার নবীর সোহবতের বরকতে আমি নবীর সমস্ত সাহাবীদেরকে তো মাফ করেই দিলাম, তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত রেখেছি তার তলদেশ দিয়ে মধুর নহর, দুধের নহর, পানির নহর, মেশকের নহর প্রবাহিত হতে থাকবে। তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন এটাই তো হলো সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় বুজুর্গি। এবার বলেন সোহবতের দরকার আছে না নাই? সোহবতের প্রয়োজন আছে না নাই? বুখারী শরীফের 2101 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সূহ কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। সৎ বন্ধু আর অসৎ বন্ধুদের দৃষ্টান্ত। আজকের সমাজ, আজকের যুবক, আজকের কিশোর, যুবক যুবতী, নারী পুরুষদের আজকের এই পদস্খলন, সামাজিকভাবে এত বিমরাট, সবকিছুর মূলে অসৎ সঙ্গের কারণে আজকে এমন হচ্ছে। অসৎ সঙ্গের বদলতে আজকে সমাজ কলুষিত হচ্ছে, সমাজ খারাপ হচ্ছে, অন্যায় জুলুম বেড়ে যাচ্ছে অসৎ সঙ্গের কারণে। বাপ মা এটা সিদ্ধান্ত নিতে পারে না আমার ছেলেটা কার ছেলের সাথে থাকবে, মা সিদ্ধান্ত নিতে পারছে না আমার মেয়েটা কার মেয়ের সাথে থাকবে, স্বামী সিদ্ধান্ত নিতে পারে না আমার বউটা কার বউর লোকে থাকবে, মা সিদ্ধান্ত নিতে পারে না যে আমার পুত্রবধূটা কার পুত্রবধূর সাথে থাকবে, নানা সিদ্ধান্ত নিতে পারে না আমার নাতিটা কার সাথে থাকবে। যার কারণে ভালো মন্দের যে একটা নবী করিমের তৈরি করে দেওয়া একটা বিশাল বিস্তীর্ণ ফারাক, এই ব্যবধানটা না বোঝার কারণে আমাদের চলাফেরা সর্বসময় সর্বমহলে ভালো মন্দ যাচাই করা ছাড়াই হয়। যদি এমন হয় ভালোর চাইতে খারাপের সাথে সংস্রবটা বেশি হয় তাহলে তো এর জীবন শেষ। খারাপের চাইতে ভালোর সংস্রবটা বেশি হলে আস্তে আস্তে সে ভালোর দিকেই যাচ্ছে, ত্বরান্বিত হচ্ছে, এটাই বোঝা যায়। এবার শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা
আর লোহা বিক্রেতার মতো, কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। একজন আতর বিক্রি করে, আরেকজন লোহা বানায়। আতর বিক্রেতাকে সৎ বন্ধুর তুলনা, লোহা বিক্রেতাকে অসৎ বন্ধুর তুলনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাহামিলুল মিসকি, যে বেটা আতর বিক্রি করে, আতর বেচে, ইম্মা আইয়ুহজিয়াকা, তুমি তার দোকানের সামনে এসে একটু দাঁড়াইলে সে বলবে, ভাই কি জন্য আসছেন, আতর লাগবে? আবার বলে, না আতর লাগবে না। দোকানদার বলল, আতর কিনতে হবে না, দেখেন ভালো লাগে কিনা। মুক্কা খুইলা একটু আতর তার হাতে লাগায় দিছে। এবার নাকে নিয়ে দেখা, আল্লাহ কি মধুর সুঘ্রাণ, মিষ্টি সুবাস আতরের মধ্যে পাওয়া গেছে। সালাম কালাম নিয়ে বিদায় নিয়ে গেছে। নবী করিম বললেন, আতর বিক্রেতার কাছে কেউ গেলে হয়তোবা এই পরিস্থিতির শিকার হবে। ওয়া ইম্মা আন তুবতা আমিনহু, নতুবা সে বলবে, ভাই আমাকে একটা ভালো সুঘ্রাণওয়ালা আতর দেন। আতরওয়ালার কাছ থেকে আতর কিনবে। আর যদি সে দোকানওয়ালার দোকান থেকে আতর নাও লাগায়, আতর নাও কিনে, নবী করিম বলেছেন, ওয়া ইম্মা আইয়াজিদা রিহান তাইয়্যিবা, আতরের দোকানের সামনে দিয়ে গেলে অন্তত উনি যে সুঘ্রাণ বিক্রি করে এটার একটা সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া নাফিখুল কির, আর যে লোহা বানায় এর হাতের কি অবস্থা, পায়ের কি অবস্থা, শরীরের কি অবস্থা। ও যে লোহা সারাদিন বাইরেতে থাকে, ধুলা আসতে থাকে, ছায়া আসতে থাকে। নবী করিম বলেছেন, ওয়া নাফিখুল কির ইম্মা আইয়ুহরিকা সাওবাক, কামারের কাছে গিয়ে বসবা, ও লোহা কোন দিক দিয়ে কোন বাড়ি দিবে, আগুন কোন দিক দিয়ে জ্বালাবে, এমনও হইতে পারে তোমার কাপড় পোড়ায় দিবে। আও তাজিদা রিহান খাবিসাতান, তোমার কাপড় যদি নাও পড়ে, কামারের দোকানে লোহার বাড়ি আর আগুনের তাপ আর ছাই উঠতেছে, লোহার ঝনঝানিনা আওয়াজ। আচ্ছা এবার বলেন, কি সুঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন সৎ বন্ধু কেমন হয় আর অসৎ বন্ধু কেমন হয়। হাদিসের মধ্যে তো এটা আসছে, তিরমিজি শরীফের 2378 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। ওয়ালা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকিয়ুন, নেককার মানুষ ছাড়া যেন তোমার খানা আর কেউ না খায়। মানে বুঝাইছেন যে তোমার এত কষ্টের কামাই উপার্জন, তোমার এই কামাইটা বরকতে ভরপুর হবে যদি তোমার খাওয়া দাওয়াটা নেককার ভালো দিনদাররা খায়। এজন্য তোমার উপার্জিত টাকাতে খাওয়াইবা, ভালো মানুষদেরকে খাওয়াইবা, খারাপদেরকে খাওয়াইবা না। হাদিসের মধ্যে এটা আসছে। আর বন্ধু বানাইবা মুমিনদেরকে, লা তুসাহিব ইল্লা মুমিনা, যে যথার্থ অর্থের মুমিন বন্ধু তুমি তাকেই বানাইবা, অন্য কাউকে বন্ধু বানাইবা না। কারণ কি, যে যাকে বন্ধু বানায় ওই বন্ধুর মতোই করে সে চলতে চায়। বন্ধু যদি নামাজ না পড়ে সেও পড়ে না, বন্ধু যদি মদ খায় সেও মদ খায়, বন্ধু যদি খারাপ পথে থাকে সেও খারাপ পথে থাকে, বন্ধু যদি অকারেজ ঘটায় সেও অকারেজ ঘটায়। মানে বন্ধুত্ব এমন পর্যায়ে চলে গেছে যে বন্ধুর কাজ আমার কাজ, বন্ধুর কথা আমার কথা, বন্ধুর চলন আমার চলন, বন্ধু যা করে তার বন্ধু তাই করে। আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা কাদেরকে বন্ধু বানাবো, কোন সিস্টেমের বন্ধু বানাবো? আর রাজুলু আলা দীনি খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতের উপর চলতে চায়। এই যে আমি এতক্ষণ যেটা বুঝাইলাম এইটা দেখেন, আর রাজুল আলা দীনি খালিলিহি, এখানে দিন মানে নীতি, দিন মানে কৃষ্টি কালচার, দিন মানে রসুম রেওয়াজ, দিন মানে সভ্যতা। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর সভ্যতার উপর চলতে চায়। ফালইয়ানজুর মান ইউখালিল, আল্লাহ পাকের রাসূল বলেছেন এবার প্রত্যেকে যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানায়। ফালইয়ানজুর, সে যেন বিবেচনা করে, চিন্তা করে আমার বন্ধুটা কে, যার সাথে চললে আমার নামাজ আসে না ও আমার ভালো বন্ধু নয়, যার সাথে চললে সিনেমার কথা, নায়ক ফায়কের কথা, খারাপ যত কথা আছে, খারাপ যত আমল আছে, যত গুনাহের কাজ আছে, ওই বন্ধু আমাকে তাই সাপ্লাই করে, ওই বন্ধু আমাকে তাই দেয়। একদিন এই বন্ধুর মতো আমিও হয়ে যাব। খারাপ বন্ধু ভালো বন্ধু চিনার উপায় কি? যার সাথে থাকলে খারাপ বন্ধু ভালো বন্ধু চিনার চিন্তা কি? যার সাথে থাকলে নামাজি হওয়া যায় এ ভালো বন্ধু, যার সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, যার সাথে থাকলে এতদিন দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে আসছে, রোজা রাখি নাই রোজা রাখি, পর্দা করি নাই পর্দা করি, খারাপ ছিলাম এখন ভালো হইছি, বিপদে ছিলাম এখন সুপথে আসছি, অন্যায় পথে হাঁটতাম এখন ভালো পথে হাঁটি, এ হলো আপনার ভালো বন্ধু। আবার আমাদের জাহান্নামী মালাউন নমরুদ ফেরাউনদের মিডিয়া না, যে মিডিয়াগুলো বলে যে আপনার ছেলে জঙ্গি হচ্ছে, এটা বুঝবেন কেমনে? প্রথম আলো বলছে এটা। ওরা আমাদেরকে বইলা গোটা পৃথিবীতে নেককার বুজুর্গ দিনদার যারা সভ্য সাচী মুসলমানরা এরা দিন ইসলাম পালন করবে, আর ওলামায়ে কেরামদেরকে এরা বিশেষজ্ঞার করে জাতির সামনে এদেরকে মস্তক অবনত করবে। এরা কোনোদিন জাতি সমাজ রাষ্ট্রের বন্ধু হতে পারে না। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, নমরুদ ফেরাউনদের দালাল। ঠিক না বেঠিক কথা বলে? এটা বললে খারাপ লাগে, মানে নাম বললে অনেকের কাছে খারাপ লাগে, গাও জ্বলা উঠে। কি এটা কি আপনার খোদা? এ কি আপনার রসুল? এটা কি জান্নাতের সার্টিফিকেট দিছে যে আপনি এটার নাম বললে খারাপ লাগবে? খারাপ তো মুনাফিকের লাগতে পারে, কোন মুসলমানের লাগে না, কোন নামাজির লাগে না, কোন আল্লাহওয়ালার লাগে না, কোন জিকির কর্মওয়ালার লাগে না। ঠিক না বেঠিক কথা বলে? এই নমরুদদের যারা পক্ষ নিবে, কিয়ামতের দিনে এদের হাসর হবে নমরুদদের সাথে, হাসর হবে ফেরাউনদের সাথে, হাসর হবে ইবলিস শয়তানের সাথে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া ধাক্কায়া জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক না বেঠিক কথা বলেন? আমরা ওয়াজ করি সমাজকে পবিত্র করার জন্য, খারাপদেরকে ভালো পথে আনবো। চুরি বন্ধ হলে আমাদের সমাজের লাভ, দেশের লাভ না লস? কথা বলেন আপনারা? ডাকাতি বন্ধ হলে, ছিনতাই বন্ধ হলে, রাজধানী বন্ধ হলে, কিশোর গ্যাং এগুলো বন্ধ হলে আমাদের সমাজের লাভ না লস? আমাদের ছেলেগুলো জিন্দার হয়ে যায়, মেয়েগুলো যদি পর্দাওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়। আচ্ছা এবার বলেন, এই সমস্ত কাজের দ্বারা একে সমাজের লাভ না ক্ষতি? কথা বলেন না কেন? সবাই বলে না, অনেকে বুঝেও নাই মনে হয়, এই জন্য বলতেছে না। খারাপরা যদি ভালো হয়, দিনদার হয়, আচ্ছা এটা ভালো সমাজের জন্য নাকি খারাপ? সবাই বলেন খারাপ না ভালো? রাষ্ট্রের জন্য খারাপ না ভালো? ব্যক্তির জন্য খারাপ না ভালো? পরিবারের জন্য ভালো না খারাপ? সহজে বুঝি। আর এই সমস্ত জাহান্নামী মিডিয়া চিত্রায়িত করছে পত্রিকার পাতাগুলো, আপনি দেখেন আপনার ছেলেটা জঙ্গি, উগ্রবাদী, বুঝবেন কেমনে? আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখে। আগে মসজিদে সাজদা দিত না, ও এ মস্তক ঠেকাইতো নর্তকীর আস্ফালনে, এখন সে বুঝবেন সে জঙ্গি হইতেছে, বুঝবেন ছেলেটা উগ্রবাদী হইতেছে। আগে সে নাট্যকারের মঞ্চে যাইতো, এখন নাটকের মঞ্চে যায় না। আগে সিনেমার ঘরে যাইতো, এখন সিনেমায় যায় না।
আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে কাপড় পরে। বুঝবেন আপনার ছেলেটা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে। কথা বলেন না কেন? যদি এদের কথাগুলোই আপনি গ্রহণ করেন, মানুষ তো খাচ্ছে, শয়তানেরটাই তো মানুষ বেশি খায়, ভালো মানুষের তো বেশি খায় না। যদি এটাই যদি জঙ্গিবাদের সিমটম নিদর্শন হয়, তাইলে এত মসজিদের বয়ান দরকার কি, এত ওয়াজ নসিহত এগুলো কিছুর তো দরকার নেই। গাও বাঙালি গাও, ইচ্ছে মতে গেয়ে নেছে জাহান্নামে যাও। ঠিক না বেটি কথা বলেন? হিসাবটা তো এমন হবে। আপনার মেয়েটা জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে, বুঝবেন কেমনে? আগে ল্যাংটা হয়ে চলতো, এখন ল্যাংটা হয়ে চলে না। আগে বেপর্দায় ছিল, এখন পর্দা করে। আগে হিজাব লাগাইতো না, এখন হিজাব লাগায়। আগে নাচতো, এখন নাচে না। আগে গাইতো, এখন গায় না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। বুঝবেন যে আপনার মেয়েও জঙ্গিবাদ উদ্বুদ্ধ হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। দিন শেষ, দিন শেষের খেলা কি? দিনের পরে রাত ভাই, রাতের পরে দিন, সবকিছুর মালিক হলেন কে? রব্বুল আলামিন। দিন শেষে ওদের বৃত্তাঙ্গুলির তীরটা ইসলামের দিকে। যার বৃত্তাঙ্গুলির তীর ইসলামের দিকে যায়, তার তীরটা আল্লাহর দিকে যায়, তার তীরটা রসুলের দিকে যায়। নবী জীবন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, কথা বলেন না কেন? জিকির আজকার ছাড়ছেন, আল্লাহওয়ালা হইছেন। বুজুর্গ নবী করিমের সাহচর্য থেকে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে গেছে, হয় কি হয় নাই? দিন শেষে তাদের তীরটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে যায়। দিন শেষে তাদের তীরটা কোরআনের বিরুদ্ধে যায়। দিন শেষে তাদের তীরটা ঈমানওয়ালাদের বিরুদ্ধে যায়। দিন শেষে তাদের তীরটা আল্লাহর বিরুদ্ধে যায়। ঠিক না বেটি কথা বলে? নমরুদ আল্লাহকে তীর মারছিল, মারছে না? নমরুদের ঘটনা যারা শুনছেন, বাজ পাখির উপর উঠা তীর মারছে যে ইব্রাহিমের খোদাকে মারবে। আল্লাহ তাআলা তীরটা উপর উঠাইছেন, উঠায়া তীরের আগায় রক্ত মাখায়া এরপরে নমরুদের হাতে পৌঁছায় দিছেন। নমরুদ নিচে আইসা কয় যে ইব্রাহিমের খোদারে মাইরা ফেলছি তীর মাইরা। আলামত কি? দেখো আমার তীরের আগায় রক্ত, পাঠাইছিলাম রক্ত শূন্য তীর, আর আসছে রক্তওয়ালা তীর। কত বড় আহাম্মক আর বেকুফ হইলে এই সমস্ত কথা বলতে পারে। ঠিক না বেটি কথা বলে? সেই নমরুদরে মারতে বেশি লাগে নাই, একটা ল্যাংড়া মশা দিয়াই জুতা দিয়া মাথায় বাইরাইতে বাইরাইতে জাহান্নামে পাঠায় দিছে। এজন্য আমাদের সতর্ক হুঁশিয়ার হইতে হবে। সৎসঙ্গ মানুষদের সাথে সাহচর্য থেকে যারা দিনদার, নেককার, পরহেজগার হবে, আল্লাহওয়ালা বুজুর্গ হবে, জান্নাতের পথে চলবে, এদের দিকে যারা তীর মারবে, বিষেধগার করবে, আল্লাহ পাক নমরুদকে যেমন জুতা দিয়া পিটায়া জাহান্নামের চৌরাস্তায় পাঠাইছে, ওই সমস্ত তীরন্দাজিদের তীর দ্বারা তাদেরকে পিটায়া জাহান্নামে পাঠাবে। ঠিক না বেটি কথা বলে? এজন্য আমরা যদি ঠিক থাকি, সব ঠিক হবে। আরে ভাই, কি সহজ ভাবে বিশ্লেষণ করছে না? তাহলে যারা সবার দাঁড়িয়ে আছে, ওদের দৃষ্টিতে দাড়িওয়ালারাই তো দোষী। যাদের মাথায় টুপি আছে, টুপিওয়ালারাই তো দোষী। যারা ভালো পথে আছে, তারাই তো দোষী। আর কোন জায়গায় বাদ রাখছে ইসলামকে শেষ করার জন্য বলেন? এই জন্য এই সমস্ত তাগুতদের যারা পক্ষ নিবে, তারাও তাগুত। এই সমস্ত ইসলাম বিদ্বেষী, চাই সেটা পত্র পত্রিকা হোক, মিডিয়া হোক, চাই সে কোনো নেতা হোক, নেত্রী হোক, যেই হোক না কেন, এদের পক্ষ যারা নিবে তারাই তাগুত, ইবলিসের চেলাচামুন্ডা। ঠিক না বেটি কথা বলেন? এই কথাটা বললাম কেন? এই যে সোহবতের বরকতেই তো এখানে এমন বহু মানুষ আছে নামাজ পড়তো না, এখন এক ওয়াক্ত নামাজ ছাড়েন। আছে না নেই? এখানে বহু মানুষ আছে দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখতেছে। বহু মানুষ আছে হারাম পথে ছিল, এখন হালালের মধ্যে সে মজা পাইছে। বহু মানুষ এমন আছে পুরা পরিবারটাই ছিল মানে ইসলাম বিরোধী, পুরা পরিবারটা এখন ইসলামের সুচিতল ছায়ায় ঢুকছে। ভাই, কিসের বরকতে? সোহবতের বরকতে। কিসের বরকতে? আলেমদের বরকতে, আহলুল্লাহর বরকতে। এজন্য কেউ যদি কারো সাহচর্য থেকে ভালো হতে চায়, দিনদার হতে চায়, নেককার হতে চায়, এটা তো আমাদের রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্যই ভালো। ঠিক না বেটি কথা বলে?
যারা বলে খারাপ, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে আমাদের দেশেরটা থেকে, আমাদের দেশেরটা খেয়ে মৃত্যুর আগ পর্যন্ত। মনে রাখবেন, এরা দেশ, জাতি, সমাজের শত্রু। ঠিক না বেটি কথা বলে? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, নেককার, পরহেজগার মানুষদের সাথে চলার তৌফিক দান করেন। আজকে আমাদের যুবকরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হচ্ছে, নানান বিপর্যয় আসতেছে, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, লাশ আর লাশ, লাশের সারি, লাশের স্তূপ। প্রত্যেকটা দিন তো এমনই যাচ্ছে আমাদের। কেন? সব অসৎ সঙ্গের কারণে, খারাপদের সাথে চলার কারণে। যদি আমাদের সবাই ভালোদের সাথে আমরা চলতাম, তাহলে ভাই সমাজটা একটা শান্তিময় সমাজ হয়ে উঠত, দেশটা একটা শান্তিময় দেশ হয়ে যেত, রাষ্ট্রটা একটা শান্তিময় রাষ্ট্র হয়ে যেত। এজন্য আমাদের পার্লামেন্টে কত মন্ত্রী আছে, এই মন্ত্রী সেই মন্ত্রীর অভাব নাই, শত শত মন্ত্রিত্বের পদ আছে, কিন্তু একজন চরিত্র মন্ত্রী নাই। এটা কি কখনো চিন্তা করছেন? কোন মন্ত্রিত্ব নাই যে পার্লামেন্টে নাই, কিন্তু একজন চরিত্র মন্ত্রী নাই। চরিত্র যদি ঠিক না থাকে তাহলে কোনো মন্ত্রিত্ব দিয়ে লাভ নাই, আর চরিত্র যদি ঠিক থাকে তাহলে সব মন্ত্রিত্বটাই তাকওয়ায় ভরপুর থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? যদি আখলাকে হাসানা, সচ্চরিত্র না আসে, ওই মানুষ ভালো হতে পারে না। ওই মানুষ দিন বুঝে না, দুনিয়া বুঝে না। ওর যখন যা বাস্তবায়ন করতে মনে চায় সে তাই বাস্তবায়ন করে। এই জন্য রাসূল বললেন, ফালিয়ানজুর মান ইউখালিল। এই আমার উম্মতেরা, তোমরা প্রত্যেকে এই কথাটা চিন্তা করবা। তোমার চলা ফেরা, উঠা বসায়, জীবনের ভালো মন্দ আদান প্রদান করতে গিয়ে যাকে তুমি বন্ধু বানাইবা ও কেমন, একটু চিন্তা কইরা বানায়, একটু ফিকির করে বানায়। এমন হতে পারে এই বন্ধুত্বের সাথে থাকার কারণে তুমি জান্নাতি অথবা তুমি জাহান্নামী, হয়তোবা তুমি দিনদার অথবা তুমি দুনিয়াদার, হয়তোবা তুমি ভালো নতুবা তুমি খারাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোদের সাথে থাকার তৌফিক দান করুক, খারাপদের থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে রাখুক, আমাদের পরিবারকেও দূরে রাখুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।